দাম্পত্য সম্পর্ক খুবই খারাপ চলছে মোহতারাম। দাম্পত্য সম্পর্ক ভালো করার জন্য কোনো উপায় আছে কি না, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। শুধু আমার স্বামী আমাকে সন্দেহ করে এবং আমাকে মোটেও কেয়ার করে না। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত মেয়েদের পক্ষ থেকে বেশি আসে। এই প্রশ্নটি এসেছে বাংলাদেশ থেকে। এই বিষয়গুলো মেয়েদের পক্ষ থেকে আসলে বেশি আসে, আর ছেলেরা একটু চাপা স্বভাবের হয়তো এই জন্য এই প্রশ্নগুলো আসলে করতে চায় না। দাম্পত্য সম্পর্কের জন্য প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলেছেন আমরা একটু খেয়াল করি। সূরা রুম আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। আর তার এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সূরা রুম আয়াত নাম্বার হচ্ছে 21। প্রিয় ভাই এবং বোনেরা, এখানে কি বুঝলেন আপনারা এই আয়াত থেকে বলুন তো? এই আয়াত থেকে বিবাহের একটা উদ্দেশ্য কিন্তু বোঝা যায়, যাতে করে স্বামী তার স্ত্রীর কাছে শান্তি পায়, স্ত্রী যাতে করে তার স্বামীর কাছে শান্তি পায়। এখন যদি শান্তি না হয়ে বিবাহের পরে স্বামী স্ত্রীর একে অপরের মধ্যে বন্ডিং না হয়, ঝামেলা হয়, তাহলে বিবাহের উদ্দেশ্য এখানে ঠিক থাকছে না। এমন তো অবস্থা আপনাদের করণীয় কি? প্রথমত হচ্ছে অবজার্ভ করা। বিয়ের পরপরই আপনারা অনেক সময় আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং নিজের ওপরে আপনার স্বামীকে প্রায়োরিটি আপনি অনেক সময় দেন, আপনার স্বামী কিন্তু আপনার দেয় না, বা আপনার স্বামী আপনাকে দিচ্ছে, আপনি আপনার স্বামীকে দিচ্ছেন না। এই যে একে অপরকে বোঝা, এটার জন্য একটা সময় নেওয়া। এবং বিবাহের উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা শান্তি পাই একে অপরের সাথে। এখন যদি এটা না হয় তাহলে তো আসলে এই বিয়ে থাকে কিভাবে? তাহলে তো অশান্তির ভান্ডার তৈরি হয়ে যাবে, তাই না? তো আমাদের সম্পর্কটা, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা হচ্ছে ভালোবাসার, মায়ার সম্পর্ক। 2 নম্বর, আপনার প্রতি আমাদের আরও পরামর্শ আছে। সেটি হলো আপনার স্বামীর জন্য একজন উপদেশদাতার প্রয়োজন, যে তাকে গাইডলাইন করবে। কিন্তু অধিকাংশ স্বামীরা এখনকার নিজেরাই হচ্ছে মনে করেন প্রধান উপদেষ্টা আর কি। সে কাকে মানবে? একজন আলেমের সাথে তাল্লুকাত করেন, সম্পর্ক করান, একজন মুরব্বী যাকে সে মানে তার সাথে কথা বলান ইনশাআল্লাহ। আপনার স্বামী নিশ্চয়ই একটা ফিতনার ভিতরে পড়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলা রিজালি মিনান নিসা। পুরুষের জন্য স্ত্রী জাতি অপেক্ষা অধিকতর কোনো ক্ষতিকর ফিতনা আমি রেখে গেলাম না। অন্য নারীর প্রতি কোনো আসক্তি আছে কিনা, যদি থাকে, বা কোনো বাজে আচরণ আছে কিনা, নেশা টেশা করে কিনা, এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশেষ করে শেষ রাত্রে তাহাজ্জুদের পরে এই দোয়াটা বেশি করবেন ইনশাআল্লাহ। তারপরে স্বামীর দেখেন ঘরের ভিতরে হয়তো বা সে প্রকাশ করে না বাইরে কোনো বিপদ আপদে পড়েছে কিনা। অনেক সময় স্বামীরা ব্যবসায়িক ঝামেলা বা টাকা পয়সা নিয়ে ঝামেলায় থাকে, আর আপনারা সে সময় প্রেম নিবেদন করতে চান। সেই সময় কিন্তু প্রেম ভালো লাগবে না যতক্ষণ সে স্থির না হচ্ছে। সেক্ষেত্রে আপনি তাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। অনেক সময় যদি শারীরিক এবং মানসিকভাবে স্বামী স্যাটিসফ্যাকশনে না থাকে তাহলে মেজাজ খিটখিটে হয়ে যায়, স্ত্রীও হয়। এই বিষয়গুলো নিয়ে যদি রোগ আক্রান্ত হয় তাহলে স্বামী ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তারপরে আল্লাহর সাহায্য চাইবেন ইনশাআল্লাহ। স্বামী যতই খারাপ হোক না কেন একটু ধৈর্য ধারণ করেন। অনেক সময় প্রথমে ভালো থাকে পরে খারাপ হয়ে যায়, প্রথমে খারাপ থাকে পরে ভালো হয়ে যায়, এরকম হয়। তারপরে সন্তান সন্ততিকে বেশি সময় দেন, একসাথে কোরআন হাদিসের কিছু আয়াত শুনেন, তেলাওয়াত শুনেন, মুজাকারা করেন, ইসলাম শরিয়ার কিছু বই এগুলা একে অপরের সাথে শেয়ার করেন। তারপরে বসে আপনার বিভিন্ন হাদিসের কিতাব আছে, রিয়াদুস সালেহিন, তারপরে দোয়ার কিতাব আছে, হাসনুল মুসলিম, এই ধরনের কিতাবাদিগুলো পড়েন, আমল নিয়ে কথা বলেন, এবং দিন ফলো করলেই দেখবেন ইনশাআল্লাহ পরিবারটা শান্তি হয়ে যাবে। এরপরেও না হলে তাহলে তো ইসলাম শরিয়া সেটাকে আর সংসার বলে না। তখন আপনারা বৈধ বিচ্ছেদের বিষয় আছে, ওটা পরামর্শ ভিত্তিক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুন।